বেশি ভালো লাগছে। আমরা খুবই উচ্ছ্বসিত। প্রতি বছর গত বছরই শুরু হয়েছে আমাদের হিম পার্বণটা এবং এই বছর হচ্ছে দ্বিতীয়বারের মতো হচ্ছে এবং আমরা খুবই উচ্ছ্বসিত। হল সংসদ নির্বাচিত হয়েছি। আমরা আমাদের জায়গা থেকে গত বছরের তুলনায় আরও অনেক সুন্দরভাবে ব্যতিক্রমধর্মীভাবে এই প্রোগ্রামটা আয়োজন করব। আমাদের হলের কোনো আয়োজনে এত বেশি আনন্দ হতে দেখেছি বলে আমি মনে করি না, যেটা আমি বিগত বছর হিম পার্বণে দেখেছি এবং এই বছরও হিম পার্বণে দেখছি। আমরা সবাই এনজয় করতেছি। গতবারও হয়েছে, আজ এইবার হচ্ছে। গতকাল থেকে মেহেদি উৎসব, তারপরে সকালে রং খেলা, এরপরে ডিজে তো আসি, সবাই শাড়ি পরছে। মানে অনেকে আছে যারা হচ্ছে ইন্ট্রোভার্ট, অনেক সময় বাইরে পড়তে পারে না শাড়ি, এমন যারা আছে তারাও সবাই মিলে শাড়ি পরতেছে, এনজয় করতেছে, খুব ভালো লাগতেছে সবাই মিলে। হিম পার্বণ উৎসবটি হয় আমাদের হচ্ছে হলের সর্বস্তরের যে মেয়েরা আছে সকলের অংশগ্রহণের, সার্বজনীন অংশগ্রহণের একটি ফলাফল এই সুন্দর উৎসব মুখর পরিবেশ। গত বছরও কবি সুফিয়া কামাল হলে হিম পার্বণ 1431 অনুষ্ঠিত হয়েছিল। তো সেই জায়গা থেকে আমাদের হলে শিক্ষার্থীদের একটা প্রত্যাশা ছিল যে এবছর যেহেতু আমরা হল সংসদ নির্বাচিত হয়েছি, আমরা আমাদের জায়গা থেকে গত বছরের তুলনায় আরও অনেক সুন্দরভাবে ব্যতিক্রমধর্মীভাবে এই প্রোগ্রামটা আয়োজন করব। তো ওই জায়গা থেকে আমরা হল সংসদ আসলে নিজেদের উদ্যোগে এবং হল প্রশাসনের সহযোগিতায় এই হিম পার্বণ 1432 প্রোগ্রামটির আয়োজন করেছি। সমকালকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনের জন্য, আমাদের মিডিয়া পার্টনার হওয়ার জন্য। খুব অল্প সময়ের মধ্যে আপনারা আমাদেরকে সাড়া দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হলের কোনো আয়োজনে এত বেশি আনন্দ হতে দেখেছি বলে আমি মনে করি না, যেটা আমি বিগত বছর হিম পার্বণে দেখেছি এবং এই বছরও হিম পার্বণে দেখছি। কারণ বিগত বছর হিম পার্বণ যে সময়টা ছিল সেই সময়টা আমাদের জন্য ছিল খুব আবেগের, কারণ আমরা তখন জুলাই আন্দোলন পার করে হিম পার্বণে এসেছিলাম। তো আমি সেই আবেগ ঘন মুহূর্তটাকে ধরে রাখতে চেয়েছি। আমরা হল সংসদ চেয়েছি, আমরা হল সংসদ রাতের পর রাত জেগে বা হলের প্রত্যেকটা মেয়ে অনেক পরিশ্রম করেছে এখানে। বছর পরে ঘুরে আসছে হিম পার্বণ, তো আমরা এই দিনের জন্য অপেক্ষায় থাকি। শীত আসলে কখন হিম পার্বণ হবে, সবাই মেয়েরা মিলে হচ্ছে, ফ্রেন্ডরা জুনিয়ররা মিলে শাড়ি পরে একটু আনন্দ উৎসব করব। একটা মেলাও হচ্ছে, গান বাজনা হয়, তো হচ্ছে আমরা খুবই এনজয় করছি আর খুবই ভালো লাগছে। খুবই উৎসব মুখর পরিবেশ আসলে অনেক বেশি ভালো লাগছে। আমরা খুবই উচ্ছ্বসিত। প্রতি বছর গত বছরই শুরু হয়েছে আমাদের হিম পার্বণটা এবং এই বছর হচ্ছে দ্বিতীয়বারের মতো হচ্ছে এবং আমরা খুবই উচ্ছ্বসিত। কাল মেহেদি অনুষ্ঠান ছিল অ্যান্ড আজকে হচ্ছে রং উৎসব ছিল। আমরা মুখিয়ে থাকি অনুষ্ঠান জন্য এবং প্রত্যেকে উপভোগ করছি। আয়োজন খুবই ভালো হয়েছে, আমরা সকলেই সন্তুষ্ট এবং দেখতে পাচ্ছি যে তাদের প্রত্যেকেই হচ্ছে তাদের সাধ্যে সর্বোচ্চটা করার চেষ্টা করছেন আমাদের জন্য, আমাদের খুশি করার জন্য। আমাদের হলের মেয়েরা আমরা সারা বছর বলা যায় এই একটা প্রোগ্রামের জন্য ওয়েট করে থাকি, যেদিন আমাদের সবার একটা মিলন মেলা। আমরা সবাই আমাদের রেগুলার ডেইলি অ্যাক্টিভিটিস থেকে একটু বের হয়ে এসে নিজেদের মতো করে আনন্দ ঘন মুহূর্ত কাটানোর চেষ্টা করি। তো প্রতি বছর যেন এই হিম পার্বণটা আরও সুন্দর করে বড় পরিসরে আয়োজন করা হয় সেই আশা রাখছি। রোকে হলের শিক্ষার্থী হিসেবে সুফিয়া কামাল হলের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। আমি খুবই আনন্দিত, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। তো এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দিই। খুবই ভালো লাগছে। আমি খুবই সাম্প্রতিক হলে সিট পেয়েছি, সাম্প্রতিক বলা যায় না, কয়েক মাস হয়ে গেছে। এটা আমার দ্বিতীয় হিম পার্বণ, আবাসিক হিসেবে প্রথম। খুবই ভালো লাগছে, সকাল থেকে অনেক মজা করছি, সব মিলে দারুণ লাগছে। হ্যাঁ, সকালে রং মেখেছি, সব মিলে দুদিন যাবৎ খুব সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ, খুব ভালো লাগছে। যে হিম পার্বণ প্রতি বছরের সিগনেচার প্রোগ্রামটা আমরা করার চেষ্টা করি, আর আমাদের হচ্ছে এই অনুষ্ঠানটা নিয়ে উৎসাহটা থাকে এক মাস আগ থেকে। আমরা ভাবি যে বছরের শুরুতেই কবে হিম পার্বণ হবে, কবে হিম পার্বণ হবে। এবারের আয়োজনটা গতবারও করেছি হিম পার্বণ, এবারও করছি বেশ ভালোই। গত বছর থেকে মূলত আমাদের হিম পার্বণের আয়োজনটা শুরু হয়েছে, যেটা আমাদের মানে 5ই আগস্টের পরের সময় থেকে যদি বলি, সেই সময় আমাদের এই হিম পার্বণটা খুবই আবেগের জায়গা ছিল। এবারও আমরা আসলে কিছু সীমাবদ্ধতা ছিল যদি বলি, গত বছর আমি আয়োজক কমিটিতে ছিলাম না, এবার আমি আয়োজক কমিটিতে আছি, বা এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। তারপরও আমাদের এর আগে একটা বারবিকিউ অনুষ্ঠান হয়েছে হল সংসদের পক্ষ থেকে গত সপ্তাহে। তারপরে এক সপ্তাহের মধ্যে এত বড় একটা আয়োজন করা এবং এই আয়োজনে গত বছরের তুলনায় আরও বেশি কিছু মানে কি বলে সেগমেন্ট অ্যাড করা, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে আসলে আমাদের কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে। তবে আমি এটাকে কষ্ট বলবো না, আমরা হচ্ছে চেষ্টা করেছি, এটাকে আমি চেষ্টা বলবো।